আজ রামনবমী। রামনবমী মহাপ্রভু পুরুষোত্তম রামচন্দ্রের জন্মদিন। শ্রীরামচন্দ্রকে বিষ্ণুর সপ্তম অবতারও বলা হয়। এই রামনবমীতে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকে কতবার যে রামায়ণ মহাভারত পড়েছি তার ইয়ত্তা নেই, অগুন্তি। এত ভালো লাগতো, এত উৎসাহ পেতাম, যা বলার মতো ভাষা আমার নেই আজ। সেই রামায়ণ শ্রীরামচন্দ্রের জন্মদিনে রামনবমী আজকে আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটি লেখা অসামান্য প্রতিভাধর লেখক ও কবি মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। কি লেখা তার, কি অপূর্ব সৃষ্টি! তিনি তার মেঘনাদ বধ কাব্য, যা আজও সমান মেঘনাদ বধ কাব্য তার সৃষ্টি। সেই মেঘনাদ বধ কাব্যের কয়েকটি সর্গ, 9টা সর্গ, এই মেঘনাদ বধ কাব্যের একটি সর্গে আছে, একটি কবিতা আছে। সেই কবিতাটি আজ আমি আবৃত্তি করছি। কি অপূর্ব কবিতা! এখানে ঋষি বাল্মীকি, আমরা তো জানি, ধনী দরিদ্র নির্বিশেষে সমগ্র ভারতবাসীর মনে আজও রামায়ণ মহাকাব্যের প্রভাব কতটা সুদৃঢ় আমরা সবাই জানি। ধনী দরিদ্র কোনো ব্যাপার নাই, ধনী দরিদ্র নির্বিশেষে এখনো সমগ্র ভারতবাসীর মনে আজও রামায়ণ মহাভারতের প্রভাব কতটা সুদৃঢ়। সেই অমর মহাকাব্য রামায়ণের স্রষ্টা ঋষি বাল্মীকিকে শ্রদ্ধা জানিয়েছিলেন এক কবি, যে কবির কথা আর কতবার বলবো, উনি অসামান্য প্রতিভাধর লেখক ও কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি তার মেঘনাদ বধ কাব্যের একটি সর্গে, 4র্থ সর্গে লিখছেন এই কবিতাটি। সেই কবিতাটি আজ আমি আবৃত্তি করছি। ছোটবেলায় এই কবিতা যে কতবার আবৃত্তি করেছি তার শেষ নেই, এত ভালো লাগতো কবিতা। সেই কবিতাটি আজ আমি আবৃত্তি করছি। এই কবিতায় তিনি শুধু বাল্মীকির প্রশংসা করেননি, তিনি প্রশংসা করেছেন কবি কৃত্তিবাস। সেই কবিতাটি আজ আমি আবৃত্তি করছি। ছোটবেলা থেকে এই কবিতা যে কতবার আবৃত্তি করেছি তার শেষ নেই। সেই কবিতাটি আজ আমি এই রামচন্দ্রের জন্মদিনে, এই রামনবমীতে আজ আমি আবৃত্তি করছি। কি অপূর্ব কবিতা, মাইকেল মধুসূদন দত্তের লেখা। নমি আমি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি। নমি আমি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি। হে ভারতের শিরশ্চূড়ামণি, তব অনুগামী দাস। রাজেন্দ্র সঙ্গমে দীন যথা যায় দূর তীর্থ দর্শনে। তব পদচিহ্ন ধ্যান করি দিবানিশি, বসিয়াছে কত যাত্রী যশের মন্দিরে। দমনিয়া ভবদম দুরন্ত সমনে অমর। শ্রী ভর্তৃহরি সুরি ভবভূতি শ্রীকণ্ঠ, ভারতে খ্যাত বরপুত্র যিনি, ভারতীর কালিদাস সুমধুর ভাষী। মুরারি মুরলীধ্বনি সদৃশ মুরারি মনোহর। কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার।
কেমনে কবিতা রসের সুরে রাজহংস কুলে মিলি করি কেলি আমি না শিখালে তুমি। শ্রীভর্তৃহরি সুরি ভবভূতি শ্রীকণ্ঠ ভারতে খ্যাত বরপুত্র যিনি ভারতীর কালিদাস সুমধুর ভাষী মুরারি মুরলীধ্বনি সদৃশ মুরারি মনোহর কীর্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার। কীর্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার। এপিত কেমনে কবিতা রসের সুরে রাজহংস কুলে মিলি করি কেলি আমি না শিখালে তুমি। গাঁথিব নূতন মালা তুলি সযতনে তব কাব্যোদ্যানে ফুল ইচ্ছা সাজাইতে বিবিধ ভূষণে ভাষা। তব কাব্যোদ্যানে ফুল ইচ্ছা সাজাইতে বিবিধ ভূষণে ভাষা। কিন্তু কোথা পাবো কিন্তু কোথা পাবো দিন আমি রত্নরাজি তুমি নাহি দিলে রত্নাকর। কৃপা প্রভু করো অকিঞ্চনে কৃপা প্রভু করো অকিঞ্চরে। এপিত কেমনে কবিতা রসের সুরে রাজহংস কুলে মিলি করি কেলি আমি না শিখালে তুমি। গাঁথিব নূতন মালা তুলি সযতনে তব কাব্যোদ্যানে ফুল ইচ্ছা সাজাইতে বিবিধ ভূষণে ভাষা। কিন্তু কোথা পাবো দিন আমি তুমি নাহি দিলে রত্নরাজি রত্নাকর। কৃপা প্রভু করো অকিঞ্চনে। সম্পূর্ণ মুখস্থ আমার এই কবিতাটি। এখনো সেই কবিতাটি শুধু আজকের জন্য না, শুধু মানে ধনীদের দরিদ্রের জন্য না, সমগ্র ধনী দরিদ্র নির্বিশেষে আজও ভারতবাসীর মনে রামায়ণ মহাভারতের প্রভাব যে কতটা সুদৃঢ়, যারা যে কোনো মুদি দোকানে যে কোনো এতে সমস্ত জায়গায় রামায়ণ মহাভারত পড়া হচ্ছে। সেই অমর মহাকাব্য রামায়ণের স্রষ্টা মহর্ষি বাল্মীকিকে শ্রদ্ধা জানিয়েছেন কবি মাইকেল মধুসূদন দত্ত তার এই কবিতায়। সেই কবিতাটি আজ আমি শ্রীরামচন্দ্রের জন্মদিনে, শুভ জন্মদিনে আজ আমি আবৃত্তি করলাম। ওনাকে আমার নমস্কার জানাই। ছোটবেলা থেকে শুনে আসছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ছোটবেলা থেকে শুনে এসছি সমস্ত জায়গায়। কাজেই সারা ভারতবর্ষে এই শ্রীরামচন্দ্রের প্রভাব যে কি বিশাল তা অনুমান করা যায় না। সেই কবিতাটি আজ আমি আবৃত্তি করলাম ওনাকে স্মরণ করে, শ্রীরামচন্দ্রকে স্মরণ করে এই কবিতাটি, মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটি আজ আমি আবৃত্তি করলাম। সত্যি আজ আমার খুবই ভালো লাগছে এই কবিতাটি আবৃত্তি করে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।